জান্নাতি নারীর পরিচয় কি আর জাহান্নামী নারীর পরিচয় কি, কোন মেয়েটা জান্নাতি কোন মেয়েটা জাহান্নামী। এই মা বোনেরা যারা এখানে এসেছো, মা বোনেদের বসে জায়গা করেছে না নেই? আছে। মা বোনেদেরকে বলে যাচ্ছি, এই মায়েরা বোনেরা শুনে নাও, কোন নারী জাহান্নামী কোন মেয়েটা জান্নাতি সহজে বলে যাচ্ছি, শুনে নাও। ওই মেয়েটি হলো জান্নাতি, ওই মেয়েটি হলো জান্নাতি যে মেয়ে স্বামীর সঙ্গে যখন কথা বলে নরম ভাষায় মাথা হেঁট করে মুচকে এসে কথা বলে, ওই নারী হলো জান্নাতি। আর কোন নারী জাহান্নামী? যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী হলো জাহান্নামী। 2 নাম্বার হলো ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর বিনা অনুমতিতে ঘরের বাইরে বের হয়। 3 নাম্বার হলো ওই নারী জাহান্নামী। ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামী নিজের রূপটাকে স্বামী ছাড়া অন্যের কাছে প্রকাশ করে, ওই নারী হলো জাহান্নামী। ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, ওই নারীর প্রতি আল্লাহর গজব। ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম করে বেড়ায়, ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর দেওয়া জিনিসে অসন্তুষ্ট থাকে। কিছু বুঝতে পারছেন? কতগুলো পয়েন্ট বললাম আপনাদের। 1 নাম্বার হলো কি, যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, খবরদার করবেন না এরকম। মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা খুব সাবধান হন। আপনার মেয়ে এই কথাগুলো আপনারা শুনে যান, শুনে গিয়ে নিজের মেয়ে, নিজের মা, নিজের স্ত্রী আর নিজের বোন, এই 4 জনকে এই শিক্ষাটা দেবেন। মনে রাখবেন, যদি আপনি না দেন আপনাকে কিয়ামতের মাঠে ধরা হবে। চলুন 10টা হারাম জিনিস, 10টা হারাম জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি। এই প্রসঙ্গে যখন এলো বলে দিচ্ছি 10টা হারাম কি কি। এই 10টা হারাম আদম নবীর উপরে নাজিল হয়েছে, আর মোহাম্মদ নবী পর্যন্ত প্রত্যেকটা নবীর উপরে এই 10টা হারাম তাদের ভাষায় নাজিল হয়েছে। তো মোহাম্মদ ইসলামের ভাষা ছিল আরবি, তাই আরবি ভাষায় এই 10টা আয়াত নাজিল হয়েছে, কোরআনে আছে। শুনে নিন কি কি। 1 নাম্বার, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা। 2 নাম্বার হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবি'উহু ওয়া লা তাত্তাবি'উস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এই 3টে আয়াত, এই আয়াতটা কোথায় আছে শুনে নিন। 8 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, 152 নম্বর আয়াত, 153 নম্বর আয়াত। মনে রাখবেন, এই বাংলা মানেটা দয়া করে একটু শুনে যান আপনারা। আল্লাহ পাক বললেন, কুল নবী তুমি বলো, তাআলাও তোমরা এসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম
আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো আল্লাহ তোমাদের উপরে কি কি হারাম করেছে, কোন কোন জিনিসগুলো হারাম করেছে তোমাদের কাছে আমি শোনাবো। 1 নম্বর হারাম জিনিস কি শুনে নিন, আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবেন না। শিরিক করা হলো হারাম কাজ, হারাম কাজ, হারাম কাজ, শিরিক করা। বাবা আপনারা কেউ শিরক করেন? আরে ভাই বলুন না, করেন না তো? এই দেখেন একটা কেমন করে শিরিক আপনারা করছেন দেখুন। আল্লাহর নবী বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে ও মুশরিক হয়ে যাবে। হয়েছে? বাপের কসম, ছেলের কসম, মেয়ের কসম, বইয়ের কসম, মালের কসম, ব্যবসার কসম, গরুর দালালতিগিরি করতে গিয়ে কত যে কসম গায় তার ঠিক নেই। এখন আবার যুবক ছেলেরা কসম বের করেছে ভালোবাসার কসম। মনে রাখবেন কোনো কসম চলবে না। কসম যখন করবেন আল্লাহর কসম করবেন, আর কসম যদি ভেঙে ফেলেন তাহলে কি করতে হবে শুনে নিন। কসমের 3টে ভাগ, ইয়ামিনে লাগবুন, ইয়ামিনে গামুস, ইয়ামিনে মুনআকিদ। আর কসম যখন ভেঙে ফেলবেন, ভেঙে ফেললে কি করতে হবে? জরিমানা দিতে হবে। কসমের জরিমানা কি শুনে নিন, আজকের কোরআনে আছে ফাকাফারাতুহু ইতআমু আশরাতি মাসাকিন, 10টা ফকির খাওয়াতে হবে, অথবা 10টা ফকিরকে কাপড় দান করতে হবে, অথবা কি করতে হবে? একটা গোলাম আজাদ করতে হবে। যদি এগুলো না পারেন ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতে আইয়াম, 3টে রোজা রাখতে হবে, 3টে রোজা রাখতে হবে, তবে কসমের কাফারা হবে। বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, কসম আল্লাহ ছাড়া অন্যের নামে করবেন না। কসম যখন করবেন আল্লাহর কসম করবেন। নবীজি বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, আল্লাহ সকলের গুনাহ মাফ করলে করতে পারেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরককারীর গুনাহ আল্লাহ মাফ করবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, অন্য গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করলে করতে পারেন। তাই আপনাদের বলে যাচ্ছি 1 নাম্বার যেখানে শিরিক হয়, শিরিক করা হয়, ওই কাজ থেকে দূরে সরে থাকবেন, কঠিন হারাম ওঠা। 2 নাম্বার কি জানেন? 2 নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট কথা। 2 নাম্বার হলো হারাম জিনিস কি শুনে নিন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার গালি দেওয়া, পিতামাতার প্রতি অত্যাচার করে যে ছেলে, ও ছেলে জাহান্নামী, হারাম কাজ। খবরদার পিতামাতাকে গালি দেবেন না জীবনে কোনোদিন। এই কোরআনে আছে আল্লাহর নবীদের পরে স্থান হলো বাপ আর মায়ের। সুবহানাল্লাহ বলা গেল না? আল্লাহর নবীদের পরে স্থান হলো বাপ আর মায়ের। চলুন আমি দলিলগুলো দিয়ে যাচ্ছি। বাম্মার কোথায় কোথায় সেবা করতে হবে বলেছে শুনে নিন। খালি গুনতে শুরু করুন, আমি বলতে শুরু করি। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ টাকা পয়সা কাদের পিছনে সর্বপ্রথম ব্যয় করব? আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবী তুমি বলে দাও কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, সর্বপ্রথম টাকা পয়সা তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বাম্মার পিছনে পয়সা ব্যয় করো। এ ছেলে করে কি? বাপকে ঠিক মতো খেতে দেয় না, মাকে ঠিক মতো সেবা যত্ন করে না, আর শ্বশুর শাশুড়ির খুব ভক্তি শ্রদ্ধা করছে। বাবা মাকে খেতে দেয় না, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে। ঠিক না বে ঠিক? মাকে খেতে দেয় না, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে উনি। তাই জামাই খুব ভালো। এই ছেলে, এই মনে রেখো, তোমার শাশুড়ি তোমার মা হয়েছে কবে? তোমার শ্বশুর তোমার বাপ হয়েছে কবে? তোমার শ্বশুর তোমার বাপ হয়েছে সেই দিন 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে। ঠিক না বে ঠিক? আর তোমার বাপ হয়েছে সেদিন তুমি মায়ের পেটে এসেছিলে, সেই দিন থেকে তোমার বাপ হয়েছে। তোমার মা হয়েছে কবে? তোমার শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে। আর তোমার মা হয়েছে তুমি যেদিন পেটে এসেছিলে, সেই দিন থেকে তোমার মা হয়েছে। মনে রাখবেন, সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে তখন মা আনন্দে হেসে ফেলে,
আর ওই সন্তান যখন পৃথিবীর মুখ দেখে লোকের কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা হলো পেটের ভেতরে লাথি, একটা পেটের বাইরে লাথি, এইটুকুই পার্থক্য। বাপের ভাত দাও না, মার ভাত দাও না, বাপকে দেখো না, মাকে দেখো না, বিবেককে প্রশ্ন করো। সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবেন কার পিছনে? জোরে বলুন। বাপ মার পিছনে। আল্লাহ বলেছেন, আমি বলিনি। আল্লাহ বলছেন, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। মনে রেখো, আল্লাহ বলছেন টাকা পয়সা যদি ব্যয় করতে হয় তুমি তোমার বাপ মার পিছনে প্রথম ব্যয় করো। মাসের প্রথম মাইনেটা বাপের হাতে তুলে দাও না, মায়ের হাতে তুলে দাও। দেখবে আমি আব্দুল্লাহ গিল মারুফ আমার হাতে 500 টাকার নোট দিয়ে মুসাফা করলে নেকি পাবেন কি তা জানি না, নেকি পাবেন কি তা জানি না, তবে 100 টাকার একটা নোট নিয়ে জন্মদাতা বাপের হাতে দিবেন, দিয়ে বলবেন আব্বা তুমি চা খাবে। বাপ ওই টাকাটা নেবে, তুমি আকাশের দিকে তাকাবে, তাকি অন্তর ফেটে দোয়া চাইবে, ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। বাপের ভাত দাও না, মার ভাত দাও না, বাপের দেখো না, মার দেখো না, হ্যাঁ? তুমি আবার দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি হাজি সাহেব। কেয়ামতের মাঠে পুরুষদেরকে আর নারীদেরকে শুনে নিন, 2 রকমের প্রশ্ন হবে। এক রকমের প্রশ্ন আল্লাহর তরফ থেকে হবে, আর একটা প্রশ্ন হবে বান্দার তরফ থেকে। আল্লাহর তরফের প্রশ্ন হবে, তুই নামাজ পড়েছিলিস, আমাকে বিশ্বাস করেছিলিস, রোজা রেখেছিলিস, হজ করেছিলিস, যাকাত দিয়েছিলিস, ইত্যাদি ইত্যাদি। তো বান্দা তখন বলবে আল্লাহ কিছুদিন নামাজ পড়েছি, বাকি পড়তে পারিনি, কিছুদিন রোজা রেখেছি, বাকি রাখতে পারিনি। আল্লাহ বলবেন কি হবে বলে বা? ও তখন বলবে আল্লাহ তুমি তো দয়ালু দয়াবান, কোরআনেই বলে দিয়েছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে নেওয়ালা। হ্যাঁ, আমি হলাম ক্ষমাকারী দয়ালু দয়াবান। আল্লাহ আপনি দয়া করে মাফ করে দিন। আজকের দিনে যদি আপনার দয়া নদী না হয় তাহলে আমি জাহান্নামে। আল্লাহ ইচ্ছা করলেন, আল্লাহ বলবে শিরক করেছিস, ও বলবে না আল্লাহ আপনি বলেছেন শিরককারীর গুনাহ মাফ করবো না, বাকি গুনাহ মাফ করলে করতে পারি। আমি কোনোদিন শিরক করিনি, আপনার সঙ্গে অন্য কাউকে তুলনা করিনি। অনেক মানুষ আছে দেখবেন নবীকে ভক্তি করতে করতে আল্লাহর সঙ্গে তুলনা করে দেয়। খবরদার নয়, আল্লাহর জাতে মোবারক আলাদা, নবীর জাতে মোবারক আলাদা। আল্লাহর নবী কখনোই এক নয়। যোগ্য আলেম ছাড়া একমাত্র বুঝবে কে? খবরদার, আল্লাহর জাতে মোবারক আলাদা, নবীর জাতে মোবারক আলাদা। আল্লাহ নবীকে কোনোদিন এক করে দেবেন না, শিরকের পর্যায়ে চলে যাবেন। বারবার বলছি, আবেগ দেখাতে গিয়ে বেঈমান হবেন না। শুনে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার উম্মতদেরকে বলছেন, সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা শোনো, আগেকার যুগের নবীদের উম্মতেরা তারা তাদের নবীদের ভক্তি শ্রদ্ধা করতে গিয়ে জাহান্নামী হয়েছে। তখন সাহাবীরা বললেন, হে নবী, আগেকার যুগের নবীরা তাদের উম্মতরা তাদের নবীদেরকে কিভাবে ভক্তি শ্রদ্ধা করে জাহান্নামী হয়েছে একটু বলুন। তখন আল্লাহ পাক এই আয়াত নাযিল করলেন, কি? অকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। 10 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 30 নম্বর আয়াত। আল্লাহ বলছে উযায়ের বলে একজন নবী ছিল পৃথিবীতে। ইহুদিদের কাছে উযায়ের বলে একজন নবী এসেছিল। ইহুদিরা করলো কি উযায়ের নবীকে ভক্তি করতে আবেগে বলে ফেললো উযায়ের আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলুন। ঈসা নবীকে নাসারারা খ্রিস্টানরা ঈসা নবীকে ভক্তি করতে আবেগে 3 দলে বিভক্ত হয়ে গেল। এক দল বলল ঈসা নিজেই আল্লাহ, নাউজুবিল্লাহ বলুন। আর এক দল বলল না, ঈসা আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ বলুন। আর এক দল বলল না, ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়, আল্লাহর বান্দা, আল্লাহর রসুল। এই লোক ছিল মাত্র 12 জন। এরা হলো অরিজিনাল নাসারা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ভিতরে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ভিতরে কিছু মানুষ এমন জন্ম হয়েছে যারা নবীকে ভক্তি করতে 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 গিয়ে আল্লাহর সঙ্গে তুলনা করে দিয়েছে। নাউজুবিল্লাহ। आबेगे बोले फैलते जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं। अरे ये बात तो बिल्कुल सही नहीं। अगर कोई मौलाना तकरीर में ऐसा कहे जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं, उस मौलाना को तकरीर करने के बाद दोबारा ईमान लाना जरूरी है। लिहाजा खुदा के जाते मुबारक अलग है, रसूल के जाते मुबारक अलग है। यही अकीदा अहले सुन्नतुल जमात की है। কিছু বুঝতে পারছেন? আবেগে বলে ফেলে যে আল্লাহ সেই নবী, খবরদার নয়। আল্লাহর জাতে মোবারক আলাদা, নবীর জাতে মোবারক আলাদা, দুটো আলাদা, এক করে ফেলবেন না। আল্লাহ হলেন খালিক, নবী হলো মাখলুক, এটা যেন মাথায় থাকে। নবী হলেন কেমন? নবী আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা আল্লাহর বান্দা হিসেবে মানেন কি মানেন না বলুন তো দেখি? যদি কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর বান্দা হিসেবে অস্বীকার করে, সে মুসলমান মুমিন নয়, সে বেঈমান। আবার বলছি, যদি কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর বান্দা হিসেবে অস্বীকার করে, আল্লাহর বান্দা হিসেবে অস্বীকার করে, সে হলো বেঈমান, তার ঈমান নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা। দলিল শুনে নিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর বাংলা মানে কি? কালেমায়ে শাহাদাতের বাংলা মানে কি? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। এবার পরের লাইনটা শুনুন। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, আবেগ ভালো, অতি আবেগ করতে গিয়ে আপনি ধর্মটাকে শেষ করবেন না। আমার বলার দায়িত্ব বলে গেলাম, আপনার মানার দায়িত্ব, আপনি মানবেন না মানবেন আপনার ব্যাপার। তবে এতটুকু বলতে পারি, जैसी करने वैसी भरने, ना माने तो करके देख, जन्नत भी गए दोज़ख भी गए, ना माने तो मर के देख। চলুন আসছি। আল্লাহর সঙ্গে শিরক করা হারাম। 10টা হারাম বলবো বলেছি। 1 নাম্বার হলো আল্লাহর সঙ্গে শিরক করা হারাম। 2 নাম্বার হলো পিতামাতার অবাধ্য হওয়া হলো হারাম। দলিল দিতে দিতে আমি চলে গিয়েছিলাম অনেক দূর, আবার ব্যাকে চলে এলাম। কোরআনের দলিল, বাম্মার সেবা করতে হবে কোথায় কোথায় বলা আছে শুনে নিন। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত। ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর সঙ্গে শরীক করো না, পিতামাতার সেবা যত্ন করো, গালি দিও না। আরেকটা দলিল দিচ্ছি, 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত। লা তুশরিকু বিহি শাইয়্যান, আল্লাহর সঙ্গে শরীক করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করো। আরেকটা দলিল দিয়ে যাচ্ছি, 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা একেবারে 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বানি ইসরাঈল। আল্লাহ বলে দিলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর সঙ্গে শরীক করো না, পিতামাতার সেবা যত্ন করো, তাদেরকে গালি দিও না। কিছু বুঝতে পারছেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ওয়া কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, তোমাদের বাপ আর মা যদি কেউ বুড়ো অবস্থায় পৌঁছে যায়, বৃদ্ধ অবস্থায় যদি পৌঁছে যায়, ওই বৃদ্ধ পিতামাতাকে কোনোদিন গালি দিও না, তাদেরকে কোনোদিন ধাক্কা দিও না, তাদেরকে মুখ থেকে উফ শব্দটা বের করতে দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বাপ আর মায়ের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলো, বাপ আর মায়ের সঙ্গে তোমরা সম্মানের সঙ্গে কথা বলো। বাম্মাকে কোনোদিন গালি দিও না,
বাম্মাকে কোনোদিন ধাক্কা দিও না, বুড়ো বুড়ি বাম্মাকে কোনোদিন কাঁদাইও না। ওরে বন্ধু, যেদিন তোমার বাপ মরে যাবে, তোমার মা যেদিন মরে যাবে, সেই দিন থেকে বুঝতে পারবে বাম্মা কি জিনিস ছিল। আর যাদের বাম্মা বেঁচে আছে তারা এখনো বুঝতে পারেনি, তাদের ধারণা হয় আমার শ্বশুর শাশুড়ি বাম্মার থেকে বেশি ভালোবাসে। খবরদার নয়, বাপ আর মাকে কোনোদিন কাঁদাবেন না।